মুসলিম সম্প্রদায়ের কাছে বছরের সবথেকে বড় উৎসব ঈদ উল ফিতর। আর ঠিক সেই ঈদের আগের দিন অসহায় দুস্থদের মুখে হাসি ফোটাতে ও ঈদের আনন্দ ভাগ করে নিতে সমাজ কল্যাণমূলক সংস্থা মানবতা দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে বেশ কিছু শিশু, মহিলা ও পুরুষদের হাতে প্রাক ঈদ মুহূর্তে ঈদ উপহার হিসেবে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যালকাটা মেডিকেল কলেজের ডাক্তার আরিফ আহমেদ মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণ ডাক্তার সুজাউদ্দিন মোল্লা, লক্ষ্মীনারায়ণপুর চতুষ্পল্লী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও সেক্রেটারি হাফেজ রেজ্জাক গাজী, ফুড ইন্সপেক্টর তৌহিদ আলী খান, গ্রাম সদস্য নূর আলম নাইয়া সহ আরও অনেকেই। এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন শিহাব উদ্দিন নাইয়া। প্রসঙ্গত উল্লেখ্য, জনসেবায় নিরন্তর কাজ চালিয়ে যাওয়া মানবতা নামক এই সংস্থাটি ইতিপূর্বে এই পবিত্র রমজান মাসে উত্তর ২৪ পরগনার ২ জায়গাতে ইফতার সামগ্রী বিতরণ করে এবং ঈদ উপহার হিসেবে মুর্শিদাবাদের জলঙ্গিতে শতাধিক মানুষের হাতে নতুন পোশাক তুলে দেয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার প্রতিষ্ঠাতা তথা সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ চালিয়ে যাওয়া মানবতার কাছে আজকের ঈদ উপহার প্রদান বিষয়টি অসহায়ের পাশে দাঁড়ানো বা অন্যান্য সামাজিক দায়বদ্ধতার একটি অংশ। তবে প্রকৃত অর্থে সমাজে অভাব দূরীকরণের ক্ষেত্রে শিক্ষার উপরে বিশেষ জোর দেওয়া বা গুরুত্ব দেওয়া দরকার। আর মানবতা সেদিকটা বেশি লক্ষ্য রাখছে, কারণ শিক্ষা ছাড়া একটা জাতির উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। সবশেষে মানবতার পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানান মানবতার সম্পাদক। এদিনের অনুষ্ঠানে এসে সম্পাদক জুলফিকার আলী পিয়াদা ঠিক কী বার্তা দিলেন শোনাবো আপনাদের। এটা রমজানের পরে যে ঈদ, এটা মুসলিম সমাজের কাছে বছরের সবথেকে বড় উৎসব। এই উৎসবে অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটাতে, ঈদের আনন্দ সমান ভাগে ভাগ করে নিতে আমরা 2 জায়গায় ঈদ উপহারের ব্যবস্থা করেছিলাম। একটা মুর্শিদাবাদের জলঙ্গি, যেটা আমরা 7 তারিখে করেছি, এবং লক্ষ্মীনারায়ণপুর মানবতার যেটা প্রতিষ্ঠা স্থান দক্ষিণ ২৪ পরগনায়, সেখানে আমরা করেছিলাম। আজকের বেশ কিছু মানুষের হাতে, বিশেষ করে শিশুদের হাতে আমরা পোশাক তুলে দিতে পারছি, মায়েদের হাতে এবং পুরুষদের হাতে লুঙ্গি তুলে দিতে পারছি। এবং রমজানের ভেতরে আমরা ইফতার হিসেবে, যেমন উত্তর ২৪ পরগনায় 2 জায়গাতেই আমরা 200 মানুষকে ইফতারের ব্যবস্থা করেছিলাম। এটা মানবতা মূলত পথ চলছে শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে। এটা অন্যান্য সামাজিক দায়বদ্ধতার মধ্যেই পড়ছে। তবে এই সমস্ত ঈদ উপহার বা অন্যান্য উপহার কিংবা অসহায়ের মুখে হাসি ফোটানোর যে প্রচেষ্টা, শীতকালে কম্বল বিতরণ ইত্যাদি, এগুলো যেমন অসহায়কে সহযোগিতা করা হচ্ছে, এটা যেমন একটা ঠিক, কিন্তু এভাবে সহযোগিতা করে মানবতা মনে করে কোনোভাবেই অভাব বা অসহায়তা দূরীকরণ করা সম্ভব নয়। অসহায়তা দূরীকরণ করতে গেলে শিক্ষার উপরে জোর দিতে হবে, এবং শিক্ষা ছাড়া কোনো জাতির মেরুদণ্ডকে সোজা করা সম্ভব নয়। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, এটা মাথায় রাখতে হবে। এবং এক্ষেত্রে নারী শিক্ষার উপরে জোর দিতে হবে, যেটা মানবতা বিশ্বাস করে, এবং বেশ কিছু এতিমের দায়িত্ব এক্ষেত্রে মানবতা নিয়েছে। এবং তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বেশিরভাগই তারা হচ্ছে, যে এতিমগুলো দায়িত্ব নেওয়া হচ্ছে, তারা হচ্ছে নারী। এই কন্যা সন্তানদের আরও বেশি বেশি করে দায়িত্ব মানবতা নিতে প্রস্তুত। আপনাদের যদি কোনো জায়গায় কোনো এতিম, অসহায় কন্যা সন্তান এরকম পয়সার জন্য বা আর্থিকভাবে সমস্যার জন্য পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে, আপনারা মানবতার কাছে বলবেন, নিশ্চয়ই আমরা তার পাশে দাঁড়াবো, কথা দিলাম। আজকে অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই আনন্দিত। জুলফিকার ভাই এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, এবং এটা জুলফিকার ভাইয়েরই গ্রাম, সেটার জন্য আরো একটু বেশি আমরা আনন্দিত যে জুলফিকার ভাই নিজের গ্রামে এত সুন্দর একটা, জুলফিকার ভাই তো গোটা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ডেও যাচ্ছেন, অনেক জায়গাতে উন্নতি করছেন, কিন্তু নিজের গ্রামে যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, এবং আমি নিজে এখানে আসতে পেরে খুবই আনন্দিত।